जुड़े हुए। इससे पूरी मानवता के कल्याण का मार्ग भी प्रशस्त होगा। परस्पर विश्वास, सम्मान और संवेदनशीलता के आधार पर हम अपने संबंधों को आगे बढ़ाने के लिए प्रतिबद्ध है। उसे बोलो 100% लगा दे, इससे ज्यादा क्या करेगा वो। कहीं हम तीनों को आपस में मिलाने का क्रेडिट ना ले ले डोनाल्ड टैरिफ। उस तरफ मत देखना, एक भिखारी कटोरा लेकर खड़ा है। চীনে এসসিও সামিট শুরু হয়েছে। সেখানে প্রায় 23টি দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি সেই বৈঠকে উপস্থিত আছেন। পৃথিবীর 3টি গুরুত্বপূর্ণ রাষ্ট্র যথাক্রমে রাশিয়া, ভারত ও চীনের রাষ্ট্রপ্রধান যথাক্রমে মিস্টার পুতিন, মিস্টার নরেন্দ্র মোদি ও মিস্টার শি জিনপিং উপস্থিত হয়েছেন। বর্তমানে ভারতীয় পণ্যের উপর আমেরিকার অতিরিক্ত 50% শুল্ক চাপানোর ফলে এই 3 রাষ্ট্রপ্রধানের মিলিত বৈঠক বিশেষ তাৎপর্য বহন করে। চীনা প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং বিশ্বকে বার্তা দিয়েছেন যে সমগ্র বিশ্বে আমেরিকার গুন্ডাগিরি আর চলবে না। জিওপলিটিক্সে কেউ কারো শত্রু নয়, কেউ কারো চূড়ান্ত বন্ধুও নয়। সকলেই নিজ নিজ দেশের স্বার্থে বন্ধু শত্রু নিরূপিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি বার্তা দিয়েছেন পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে বিশ্ববাসীকে অগ্রসর হতে হবে। এখানে দাদাগিরির কোনো স্থান নেই। এই সকল গরম গরম কথা স্বঘোষিত বিশ্বমোড়ল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটুকু হজম করতে পারেন সেটাই দেখার বিষয়। এতদিন ধরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধমকিয়ে চমকিয়ে পৃথিবীর বিভিন্ন দেশকে আমেরিকার পণ্য কিনতে বাধ্য করেছে। ভারতই প্রথম আমেরিকার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ভারতের দেখাদেখি জার্মান, জাপান আমেরিকার সঙ্গে বাণিজ্যিক ডিল বাতিল করেছে। আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা দরকার। এই এসসিও সামিট সমগ্র বিশ্ববাসীকে সেই পথই দেখাবে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আমেরিকা কেমন দাদাগিরি করে তার একটি নমুনা তুলে ধরি। ডোনাল্ড ট্রাম্প আগেকার প্রেসিডেন্টশিপের কালের ঘটনা। সারা বিশ্ব করোনায় আক্রান্ত। ভারতীয় ডাক্তার বিজ্ঞানীগণ করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছেন। সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে ভ্যাকসিন চেয়ে বসল। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি বলেছিলেন যে আগে নিজের দেশের জনগণকে বাঁচাই, তারপর অন্য দেশকে ভ্যাকসিন পাঠানো হবে। ডোনাল্ড ট্রাম্প মাননীয় মোদিজিকে ধমক দিয়ে বলেছিলেন যে সবার আগে আমেরিকাকে পাঠাতে হবে। এই হলো ডোনাল্ড ট্রাম্পের মানসিক অবস্থা। আমেরিকার তৃতীয় বিশ্বের দেশগুলোতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলিকে টিকতে দেয় না। যখনই আমেরিকার স্বার্থে আঘাত লাগে তখনই সেই সরকারগুলোকে উৎখাত করে। আমাদের পাশের দেশ বাংলাদেশ ও পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন। আমেরিকা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে নৌসেনা ঘাঁটি স্থাপনের জন্য সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল। শেখ হাসিনা দিতে অস্বীকার করায় শেখ হাসিনার পরিণতি আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন ভারতের যদি স্বাধীন বিদেশ নীতি থাকতে পারে তাহলে পাকিস্তানের কেন স্বাধীন বিদেশ নীতি থাকবে না। সঙ্গে সঙ্গে পাক সেনাবাহিনী ইমরান খানকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করেছে। শোনা যায় সেনারা জেলের ভিতর ইমরান খানকে বলাৎকার পর্যন্ত করেছে। আমেরিকা তাদের ডিপ স্টেট থিওরির মাধ্যমে এই অপকর্মগুলি করে। এখন কেউ সেনা পাঠিয়ে সেই দেশ আক্রমণ করে না বা দখল করে না। পরিবর্তে সেই দেশের এমন একটি সরকার বসায়
যেটি তাবেদার সরকার হিসেবে পরিচিত হয়। আমেরিকা সেই দেশের বিভিন্ন এনজিও এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাদের টাকা দিয়ে বশ করে এমন আন্দোলন সৃষ্টি করে যে সরকার প্রধানরা দেশ ছেড়ে পালিয়ে যেতে তাল পায় না। তাছাড়া আমেরিকা বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে। আমেরিকা বিরোধী জঙ্গি সংগঠনের কাছেও অস্ত্র বিক্রি করে। আমাদের কাশ্মীর, মণিপুর, মিজোরামের সন্ত্রাসী জঙ্গি আন্দোলনের পিছনেও আমেরিকার ও চীনের মদত আছে। আমাদের ক্ষয়িষ্ণু নকশালিরা কিভাবে আমেরিকা ও চীনের কাছ থেকে অস্ত্র পায়, বিষয়টি ভাববার। পাঞ্জাবের খালিস্তানপন্থী আন্দোলনের পিছনেও আমেরিকার মদত আছে। দিল্লিতে যে কৃষক আন্দোলন হয়েছিল তার পিছনেও আমেরিকা অর্থ ঢেলেছে। আন্দোলনকারীদের হাতে রুটি বানানোর মেশিন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আন্দোলনকারীরা এত অর্থ পেল কোথা থেকে, সে নিয়ে কি ভারত সরকার কোনো তদন্ত করতে সাহস পেয়েছে? অন্তত আমার জানা নেই। এখন আমেরিকা ভারতকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে। এই সকল বিদেশি চক্রান্তকে সামাল দিয়ে দেশ পরিচালনা করতে হয়। আমেরিকার বরাবরের অভ্যাস অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। শেষ পর্যন্ত আমেরিকা মাননীয় মোদিজির উপর প্রাণঘাতী হামলা চালাতে পারে, এটা আমার অনুমান। আমেরিকা এত সহজে ছেড়ে দেবার পাত্র নয়। ভারত শান্তিকামী রাষ্ট্র, অন্য দেশে যুদ্ধ ঝামেলায় সাধারণত জড়াতে চায় না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প এখনও থামাতে পারেননি। নিরুপায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর জেলেনস্কি মোদিজিকে ধরেছেন যুদ্ধ থামানোর জন্য। এসসিও সামিটে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি পহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুরের কথা তুলে ধরেছেন। ভারত কোনো যুদ্ধ বা অন্য কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া উচিত হবে না, তাতে ভারতের অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হবে। শত্রু যদি পায়ে এসে পড়ে সেক্ষেত্রে পিছিয়ে আসা চলবে না, তখন যুদ্ধ করতেই হবে। চীনের সঙ্গে আমাদের কিছু সীমান্ত সমস্যা আছে। আমেরিকা মনোমালিন্য দূরে সরিয়ে রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। উভয় দেশই উদ্যোগী হয়েছে। ব্যবসা বাণিজ্যের স্বার্থে শত্রু চীন বন্ধুত্বের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমেরিকার ভারতীয় পণ্যের বাজার বন্ধ হয়ে যাওয়ায় চীন তাদের বাজার ভারতীয় পণ্যের জন্য মুক্ত করে দিয়েছে। পৃথিবীর 300 কোটি মানুষের এই সম্মেলনের দিকে তাকিয়ে আছে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।